বর্তমান সময়ে নানান বিষয় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার লড়াই আমরা হরহামেশাই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা কি জানি এখন অব্দি বিশ্বের কোন নারী সর্বোচ্চ সংখ্যক সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন? আজকের এই ভিডিওতে গল্প শোনাবো এমন একজন নারীকে নিয়ে যিনি তার বয়সকালে 40 বছরই ছিলেন গর্ভবতী এবং মোট 69টি সন্তানের জন্ম দেন তিনি। চলুন জানা যাক অবাক করা এই তথ্যের বিস্তারিত। কৌতূহলী সেই নারী হলেন রাশিয়ার কৃষক ফিওদর ভ্যাসিলিয়েভের প্রথম স্ত্রী ভ্যালেন্টিনিয়া ভ্যাসিলিয়েভ। রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর সুয়াতে 1707 সালে জন্মগ্রহণ করেন তিনি মোট 69টি সন্তানের জন্ম দিয়েছিলেন। জীবনে 27 বার গর্ভবতী হয়েছিলেন তিনি বিশ্বের একমাত্র নারী যিনি এতগুলো সন্তান জন্ম দিয়েছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বেশি সন্তান জন্মদানকারী নারীর স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি টাইমসের তথ্য মতে 1725 সাল থেকে 1765 সাল পর্যন্ত দীর্ঘ 40 বছর তিনি গর্ভধারণ করেই কাটিয়েছেন। তিনি একসঙ্গে 4 সন্তান 4 বার, একসঙ্গে 3 সন্তান 7 বার, যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন 16 বার। 69 জন সন্তান জন্ম দেওয়ার শিশুর মধ্যে 2 জন ছোটবেলায় মারা যান, বাকি সবাই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচেছিলেন। মিসেস ভ্যাসিলিয়েভ সন্তান জন্মের বিস্ময়করের সংখ্যা 1782 সালে 27 ফেব্রুয়ারি নিকোলাস্কের মনাস্ট্রি ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়। যদিও খবর খুব একটা প্রচার হয়নি সে সময়। একদল সন্ন্যাসী মনাস্ট্রি ম্যাগাজিনের রিপোর্টটি পাঠিয়েছিলেন। তবে 1783 সালে জেন্টলসম্যান ম্যাগাজিনের রিপোর্টটি প্রকাশের পর পুরো পশ্চিমা বিশ্বে সাড়া ফেলে দেয়। সেন্ট পিটার্সবার্গে বাণিজ্য করতে যাওয়া এক বণিক জেন্টলসম্যানের ম্যাগাজিন নামে এক ম্যাগাজিন পত্রিকায় চিঠি আকারে পাঠিয়েছিলেন অবাক করা এই ঘটনা। আমেরিকার ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্য অনুসারে একটি আমেরিকান পরিবারে একজন সন্তানকে লালন পালন করার জন্য প্রত্যাশিত গড় খরচ হলো প্রায় $2,33,610। এই গবেষণা সংস্থাটি 1960 সাল থেকে এই বিষয়ে গবেষণা করে তথ্য প্রদান করে আসছে। সেই হিসেবে বেঁচে থাকা শিশুরা যদি বর্তমানে জন্মাতো তাহলে খরচই লাগতো প্রায় $1.5 কোটি। নারী হিসেবে মিসেস ভ্যাসিলিয়েভ অত্যন্ত শক্তিশালী একজন নারী ছিলেন। সে সময় নারী সন্তান জন্মহারের মৃত্যুর হার ছিল খুবই বেশি, আর চিকিৎসা ব্যবস্থাও ছিল যাতা। তারপরে এতগুলো সন্তান জন্ম দিয়েও তিনি দীর্ঘকাল বেঁচে ছিলেন। কিছুদিন আগে উগান্ডার এক নারী 44 সন্তানের জন্ম দিয়ে বিশ্বের চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। মরিয়ম নাতানজি নামের ওই নারী মাত্র 40 বছর বয়সে হয়েছেন 44 সন্তানের মা। তার বয়স যখন 23 বছর তখন তিনি 25 সন্তানের জননী হয়ে গিয়েছিলেন। আরও 6টি সন্তান মারা গিয়েছে, তবে সুস্থভাবে বেঁচে আছেন বাকি 38টি সন্তান। এদের মধ্যে 20 জন ছেলে ও 18 জন মেয়ে। স্বাভাবিকভাবেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি মিলেছে মরিয়মের। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাদেরকে সর্বকালের সর্বজননী মা বলে অভিহিত করা হয়েছে। এর অর্থ হলো তারা তাদের ঘন ঘন গর্ভধারণের পরেও মাতৃমৃত্যু থেকে বেঁচে থাকার ভাগ্যবানও। সারা বিশ্বে যেখানে নারীদের মৃত্যুর প্রধান কারণ গর্ভকালীন সময়, সন্তান প্রসবকালীন সময়, মার্কিন যুক্তরাষ্ট্রে সিডিসি রেকর্ড করে যে প্রতি 1 লাখের মধ্যে মাতৃত্বকালীন মৃত্যুর হার 23.8%। শ্বেতাঙ্গ ও হিস্পানিক নারীদের তুলনায় কারো নারীদের জন্য মাতৃত্ব মৃত্যুর ঝুঁকি প্রায় 2.9 গুণ বেশি। সেখানে সুস্থ অবস্থায় এতগুলো সন্তানের জন্ম দিয়েছেন এই 2 নারী, এবং তারাও শারীরিকভাবে একেবারে সুস্থ ছিলেন সন্তান পরবর্তী সময়ে। তবে ফিওদর ভ্যাসিলিয়েভের দ্বিতীয় স্ত্রী জন্ম দিয়েছিলেন মোট 18টি সন্তানের। এর মধ্যে যমজ সন্তান 6 বার, 3টি করে সন্তান জন্ম দেন 2 বার। এতে ফিওদর ভ্যাসিলিয়েভের সন্তানের সংখ্যা দাঁড়িয়েছিলেন 87 জনে। তবে এদের জন্ম তারিখ, নাম, মৃত্যুর তারিখ সবই অজানা। রাশিয়ান সাম্রাজ্যের সামন্তবাদী সমাজে যেসব বেশি সন্তান জন্ম দেওয়ার রেয়াজ ছিল, বিশেষ করে কৃষক পরিবারগুলোতে, কারণ সে সময় প্রচলিত ছিল দাস প্রথার। অর্থাৎ একটি কৃষক পরিবারে যত বেশি সন্তান থাকবে ততই তাদের জন্য লাভ। একদিকে সন্তানদের রাজার দাসের জন্য ধরে নিয়ে যাবে রাজার লোক, অন্যদিকে বাকিরা পরিবারের খাবার জোগাড় করতে কাজ করতে পারবে। ভ্যালেন্টিয়া ভ্যাসিলিয়েভ 1782 সালে বার্ধক্যজনিত কারণে মারা যান। জীবদ্দশায় এতগুলো সন্তান জন্ম দেওয়ার পরও তেমন কোনো কঠিন রোগে আক্রান্ত ছিলেন না তিনি। দেশ বিদেশের এমন অজানা ও অবাক করার মতো আলোচিত সব বিষয় নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।